আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আজকে আমি মুরগির মাংস নিয়েছি। এটাতে আজকে হবে রোস্ট। আজকে রেসিপি মুরগির রোস্ট। তো পাশেই থাকুন, দেখতে থাকুন আমি ঘরোয়া পদ্ধতিতে কত সহজভাবে রোস্ট করি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি অল্প কিছু পেঁয়াজ দিচ্ছি, সেটা বেরেস্তা করব। আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিচ্ছি আর বেরেস্তার জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন, বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজলে অল্প তেলে বেরেস্তা সুন্দর হয় না। আপনি যদি বাদামি কালার করতে চান বেরেস্তা, তাহলে অবশ্যই একটু ভাসা তেলে করতে হবে। আমি এখানে বেরেস্তার জন্য যে তেলটা নিয়েছিলাম, এই তেলের ভিতরেই আমি আমার মুরগির রোস্টটা ভেজে নেব। আমি যে আদা দিয়ে আর একটু লবণ দিয়ে মুরগিটা মেখে রাখছিলাম, সেটা এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। আমি বেশি কড়া ভাজবো না, কড়া ভাজলে ভালো লাগে না। সবসময় রোস্টের মাংসটা হালকা ভাজবে। হালকা ভাজলেই হয় কি, মাংসটা নরম থাকে। কড়া ভাজলে মাংসটা শক্ত হয়ে যায়। আমার এটা হয়ে গেছে, আমি এখন উঠাই নিচ্ছি। আমি এই তেলেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিই। আমি যেটা ব্লেন্ডার করে রাখছি, এই ব্লেন্ডারের পেস্টটা আমি এই যে দেখো, আমার এটা এখানে আমি আমার পরিমাণ মতো করে আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো এলাচ, লং, গোলমরিচ আর একটি স্টার আছে। এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করতেছি। আর বেসিক্যালি আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছে, ভাইরা বিশেষ করে তার ঘরে এত ধরনের মশলা থাকে না। তো আমিও প্রবাস থেকেই করতেছি। তো অনেকের আধুনিক মশলাটা ব্যবহার করে। তো আমি জানি না এখানে আধুনিক রোস্টের মশলা পাওয়া যায় কি না, আমি এটা শিওর না। তো আমি আমার ঘরে যা যা আছে আমি সেটা দিয়ে করতেছি। আমি এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার এই লং, গোলমরিচ আর এলাচ আর আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটার সাথে আপনার রসুনও আছে, এটা দিয়ে দিচ্ছি। একটু আমি আঁচটা বাড়িয়ে দিব, গাছটা বাড়িয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিব এখন টক দই, যেহেতু ফুটে উঠছে। যার যা স্বাদ মতো দিবেন। তারপরও যদি মনে হয় যে না, দেখেন আমি এই যে একটা বাটি নিয়েছি, ছোট্ট একটা বাটি টক দই দিয়ে দিলাম। আমি কোনো মশলা এখানে ব্যবহার আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এটা জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সবসময় এলাচটা একটু থেতলে দিই, আমরা সবসময় এলাচ আমি খাজনা ছেঁচে দিই, কিন্তু বীজটা এলাচটা ফাটাইয়া থাকবে, আমরা সেটা করে সবসময় সবসময় দেখি যে এলাচটাকে একটু থেতলে দিই। এখন আমি দেখবো যে কি পরিমাণ লবণ লাগবে। আমি খাজনা পাতি সবই তবু জমি যে নিলাম, আমি তার মন জুগায়া, আপুরা ভাইয়ারা আমি চলি তার মন জুগায়া, ডাকিলাই মেলে না সই, তবু ডাকিলাই মেলে না সই। আমি